পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি রাস মেলাতে। ধারণা করা হয় এই মেলাটি নাকি 150 বছরের বেশি পুরনো। এটি মণিপুরী সম্প্রদায়ের হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব বলে মনে করা হয়। ধারণা করা হয় সর্বপ্রথম রাজেন্দ্র নারায়ণ চৌধুরী এই মেলাটি প্রথম চালু করেন। এটি সাধারণত ভগবান রাধা ও কৃষ্ণের মিলন উৎসব হিসেবে উদযাপন করা হয়। এইখানে প্রচুর দুই পাশে দোকানপাট আছে। মাধবপুর যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, সেই বিদ্যালয়ের মাঠের প্রাঙ্গণ দিয়ে হচ্ছে এরকম জাঁকজমকপূর্ণ মেলা। সুন্দর, অনেক মানুষ, অনেক। এখানে রাত্রি বাড়ার সাথে সাথে এখানকার মানুষজনের সংখ্যাও বাড়ে। ঘোরাফেরা করছে এই একটা ছেলেকে আমরা দেখতে পাচ্ছি, এটা দেখে খুব সুন্দর। হাই বলো তো একটু, হাই হাই, খুব সুন্দর। এখানে দেখি যে মণিপুরী ললিত কলা একাডেমি, আমাদের এই যে বিল্ডিংটা, এইখানে মণিপুরী যে মহারাস লীলা উন্মুক্ত মঞ্চ, এটা হচ্ছে সেই মঞ্চ। আশেপাশে প্রচুর এরকম ছেলেরা সুন্দর করে সেজেছে। একটু হাই বলো তো, হাই বলো, হাই। এখানে প্রচুর হাই বলো তো একটু, হাই বলো তো, হ্যালো, হাই বলো একটু, হাই বলো তো, হাই বলো তো একটু, হাই। দেখেছেন, এরা হচ্ছে, তুমি কে কে নাচছো এখানে? আচ্ছা, এরা হচ্ছে নৃত্য করেছিল তুমি আগে। কিছু হিন্দু ধর্মীয় জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। খুলে দে, ওই সাধুর হাতে দাও। ভুবন এইগুলো ছিটাচ্ছে। ভিডিওটা দেখেছিলাম, এখন এখানে নৃত্যটা হলো, সবাই বসে আছেন। আজকের দিনটি অনেক ঠান্ডা, দুপুরের দিকে বৃষ্টি হয়েছে, আকাশের অবস্থা খুব একটা বেশি ভালো না। তবে এবার ফেরার পালা। ফেরার সময় প্রচুর জ্যাম হয়েছিল, অনেক মানুষ এসেছিল। রাত বাড়ার সাথে সাথে মানুষের সংখ্যাও বাড়তেছিল, বাট আমরা আর বেশিক্ষণ থাকিনি, চলে এসেছিলাম। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।